Assalamu alaikum wa rahmatullah. Good evening, dear students. Earlier, I posted a audiovisual clip of Volpone written by Ben Jonson. Today, I want to introduce the characters of the play Volpone before you. Let's begin. First of all, the name of the play Volpone is named after the character of Volpone. Volpone Magnifico. ভলপনি ম্যাগনিফিকো। তো ম্যাগনিফিকো শব্দের অর্থ হলো নোবেলম্যান অফ ভেনিস, মানে ভেনিসের একজন সম্ভ্রান্ত মানুষ। দ্য নেম সেক অফ দ্য প্লে, মানে এই নাটকটা তারই নামে নামকরণ করা হয়েছে। ভলপনি ইজ এ কন আর্টিস্ট। কন আর্টিস্ট মানে হলো যে ব্যক্তি প্রতারণা করে বা ছলনা করে অন্য কারো কাছ থেকে অর্থ আদায় করে, এটার নাম হলো কন আর্টিস্ট। হু ফেইন্স ইলনেস, ফেইন মানে ভান করা, যে অসুস্থ হওয়ার ভান করে। টু অ্যাট্রাক্ট লিগ্যাসি হান্টার্স। লিগ্যাসি হান্টার্স মানে হলো, হান্টার অর্থ তো তোমরা বুঝছো শিকারী, আর লিগ্যাসি শব্দের অর্থ হলো সম্পদ, এরকম কিছু। তো লিগ্যাসি হান্টার মানে হলো ভলপনি অনেক সম্পদের মালিক, তো সে বিভিন্ন মানুষকে আশা দেয় যে তোমরা যদি আমার জন্য এটা করো সেটা করো, তাহলে তোমরা আমার মৃত্যুর পরে এই সকল সম্পদের কি হতে পারবে, উত্তরাধিকারী হতে পারবে। এবং এখানে বলে রাখা ভালো যে ভলপনি ইজ ওয়াইফলেস চাইল্ডলেস, তার কোনো বউ নাই, বাচ্চাও নাই। এর জন্য বিভিন্ন মানুষেরা, লোভী মানুষেরা তার চারপাশে কি করে, ভিড় করে। কেন? তার মৃত্যুর পরে তারা ভলপনির উত্তরাধিকারী হবে, এই উদ্দেশ্যে। He embodies greed and obsesses over gold. তো ভলপনির মধ্যে কি আছে, প্রচুর লোভ আছে এবং স্বর্ণের প্রতি তার প্রচুর অ্যাট্রাকশন আছে। অবেস, কোনো কিছু নিয়ে অত্যধিক আগ্রহ পোষণ করা। হিজ লাভ অফ ওয়াচিং আদার্স গ্রিড অ্যান্ড ফ্ল্যাটারি টেন্ডস টুয়ার্ড ভয়োরিজম। আচ্ছা, এখন এখানে একটা কথা বলছে যে সে অন্য মানুষ লোভ করুক এটা সে দেখতে ভালোবাসে, এবং অন্য মানুষ তার সাথে ফ্ল্যাটারি করুক মানে তোষামোদি করুক এটাও দেখতে সে ভালোবাসে। তো এবং এই যে তার এই যে দুইটা বৈশিষ্ট্য, এটা দেখে মনে হয় যে সে যেন একজন ভয়র। তো এই ভয়োরিজম, এটা নিয়ে আবার আলাদাভাবে কথা আছে। ভয়োরিজম, এই যে দেখো, ভয়োরিজম ইজ ডিফাইন্ড অ্যাজ অ্যান ইন্টারেস্ট ইন অবজার্ভিং unsuspecting people while they undress, are naked or engage in sexual activities. মানে ভয়েরিজম মানে হলো উকি ঝুঁকি দিয়ে অন্য মানুষের গোপনীয় কার্যকলাপ দেখা। এই যে দেখার যে মতবাদ, এটাকে ভয়েরিজম বলা হয়। তার মানে গোপনে গোপনে অন্য মানুষ কী করতেছে, সে কখন ড্রেস চেঞ্জ করতেছে, সে কী করতেছে, কার সাথে কথা বলতেছে, সে কোন সময় সেক্সুয়াল অ্যাক্টিভিটিসে যুক্ত আছে, অথবা সে কোন সময় বিবস্ত্র অবস্থায় আছে, এই জিনিসগুলো উকি ঝুঁকি দিয়ে দেখতে ভালোবাসে যে ব্যক্তি, তাকে ভয়র বলা হয়। আর এই যে মতবাদ, এটাকে ভয়েরিজম বলা হয়। তো বলছে যে ভলপনির যে বৈশিষ্ট্য, সেটা দেখে মনে হয় যেন সেও একজন কি ভয়র। বাই দ্য প্লেস এন্ড ইট ইজ ক্লিয়ার দ্যাট ভলপনি ইজ হার্ডলি দ্য ব্রেইনস বিহাইন্ড হিজ ওন স্কিম। হি ইজ কোয়াইট সাসেপ্টেবল টু মস্কাস ম্যানিপুলেশন। তো দেখা যায় নাটক যখন শেষ হয় তখন দেখা যায় যে এই যে ভলপনি যে বিভিন্ন মানে আকাম কুকাম করে, বরিশালের ভাষায় ওলট পালট কর্মকাণ্ড করে, এর পিছনে আসলে সে মূলত দায়ী না, বরং তার যে মানে চাকর আছে মস্কা, এই মস্কাই মূলত এই সকল ঘটনার পিছে কি প্রধানত দায়ী, অর্থাৎ মস্কাই তাকে দিয়ে এই সকল কাজ করায়।
আশা করি তোমরা বুঝতে পেরেছো। Let us now get introduced to the character Mosca. মস্কা মানে কি? মস্কা হলো হিজ প্যারাসাইট। প্যারাসাইট মানে তো বুঝো তোমরা, মানে একটা গাছের উপরে হলো যখন আরেকটা গাছ জন্মে তখন সেটাকে আমরা প্যারাসাইট বলি। গ্রামে একদম বরিশালের লোকাল ডায়ালেক্ট এটাকে বলা হয় আজ্জা গাছ হয়েছে আজ্জা। তো এটা তোমরা বুঝো প্যারাসাইট। তো ভলপন ইজ সার্ভেন্ট, মস্কা ইজ বদারসাম, অবসেকুয়াস অ্যান্ড কনাইভিং। তো মস্কা খুব আর কি বিরক্তিকর একটা ক্যারেক্টার আর কি। হ্যাঁ, এটা বলছে এই তিনটে শব্দের অর্থই। কনাইভিং মানে খুব ছলনা বলনা কৌশল অবলম্বন করে। দো হি ইজ লোয়ার দ্যান ভলপনি ইন বার্থ, মানে জন্মগত অবস্থান থেকে বা বংশীয় অবস্থান থেকে সে হলো ভলপনির চেয়ে নিচু বংশের। মস্কা ইজ ইফেক্টিভলি দ্য মাস্টার অফ দ্য স্ক্যাম। স্ক্যাম মানে হলো কোনো কূটকৌশল অবলম্বন করা, সেটাকে স্ক্যাম বলা হয়। তো এই নাটকে যত বিভিন্ন স্ক্যাম টেস্ক্যাম যা কিছু হয় এই সব পিছনে কে দায়ী বলো তাহলে? মস্কা দায়ী, মস্কা। এখন বলছে যে ভলপনি ইজ দ্য এস্টার বাট মস্কা ইজ দ্য ম্যানিপুলেটর। ভলপনি হলো কি মানে এর সব কিছুর মূল, কিন্তু মস্কাই মূলত এই সবগুলোকে পরিচালিত করে, ম্যানিপুলেট করে। দ্য ওয়ান হু প্লেস দ্য লিগাসি হান্টার্স অ্যাগেইনস্ট ইচ আদার। এবং এই মস্কা এইখানে যে চারজন মোট লিগাসি হান্টার আছে, এই চারজন লিগাসি হান্টারকে একজনকে আরেকজনের বিরুদ্ধে লাগিয়ে দেয়, এটা বলছে। Like Volponis, Mosca's greed is all-consuming and even more than his master. তো ভলপনি যেরকম মানে লোভে লালায়িত, ঠিক মস্কাও কি একই রকমভাবে লোভ দ্বারা লালায়িত। তারও অনেক লোভ আছে। মস্কা অপারেটস অন পিওর স্ট্র্যাটেজি। মস্কা কী করে? মস্কা একদম সঠিক পরিকল্পনার মাধ্যমে সে তার স্বার্থ হাসিল করার চেষ্টা করে। নেভার ডিসপ্লেইং দ্য লিস্ট রিমোর্স ফর হিজ ডিসিট অ্যান্ড শিখানারি। শিখানারি মানে প্রতারণা, ডিসিট মানেও প্রতারণা, ছলনা, কৌশল, শিখানারি। এসে একটা নতুন শব্দ শিখানারি। তো বলছে যে মস্কা যে এই যে মানে বিভিন্ন ধূর্ত আচরণ করে বা খারাপ কাজ করে, এর জন্য কিন্তু তার মধ্যে কি নেই, কোনো রিমোর্স নেই, কোনো অনুতাপ নেই, এটা বলছে। তাহলে আমরা দুটো ক্যারেক্টার শেষ করলাম। এবার আসো ভল্টোর সম্পর্কে আমরা জেনে নিই। দেখো ভল্টোর কি করছে। ভল্টোর হি ইজ অ্যান অ্যাডভোকেট ও লয়ার ইন প্রফেশন। সে হলো একজন কি অ্যাডভোকেট, আইনজীবী। অ্যামং দ্য লিগ্যাসি হান্টার্স ভল্টোর ইজ ডিস্টিংগুইশড বাই হিজ প্রফেশন। মানে যতজন লিগ্যাসি হান্টার আছে এর মধ্যে ভল্টোরই একটু ভালো পেশার মানুষ। কিন্তু সে কী করে দেখো, মস্কা টেলস ভল্টোর দ্যাট হি উইল বি দ্য এয়ার। এটা কিন্তু উচ্চারণটা এয়ার করতে হবে, হেয়ার না কিন্তু। হেয়ার অর্থ কিন্তু চুল, HAIR, হেয়ার, কিন্তু এটা কিন্তু HEIR, এয়ার। It's silent. Mosca tells Voltor that he will be heir because Volpone admires lawyers. মস্কা ভল্টোরকে বলে যে তুমি ভলপনির কি হবে, সম্পদের উত্তরাধিকারী হবে। কারণ কি? কারণ হলো ভলপনি তোমাকে একটু বেশি ভালোবাসে। কারণ সে আইনজীবীদেরকে একটু বেশি ভালোবাসে। Mosca also singles him out for punishment because of his exceptional performance in the defense of Volpone. বলছে যে আদালতে যখন ভলপনির বিরুদ্ধে মামলা হয় তখন ভলপনিকে কী করে, এই ভল্টোর খুব ভালোভাবে মানে আইনি যুক্তি দ্বারা তাকে রক্ষা করে, ডিফেন্ড করে। এর জন্য ভল্টোরকে শাস্তি দেয়া থেকে বিরত থাকে কে? মস্কা। অর্থাৎ মস্কা ভল্টোরকে কোনো ধরনের শাস্তি দেয় না। ভল্টোরস ইন্টেলিজেন্স গিভস হিম অ্যান এয়ার অফ সুপেরিয়রিটি। মানে সে নিজেকে একটু অভিজাত ভাবতে থাকে, বাট অলসো ক্যাপাসিটি ফর রিমোর্স। কিন্তু তার মধ্যে অনুতপ্ত হওয়ার কি আছে, একটা ক্যাপাসিটি আছে। ইটস ভল্টোরস কনফেশন দ্যাট আলটিমেটলি রুইন্স ভলপনি অ্যান্ড মস্কা। কিন্তু ভল্টোর সর্বশেষ আদালতে গিয়ে যে কনফেশন দেয়, যে স্বীকারোক্তি দেয়, সেই স্বীকারোক্তির কারণে কিন্তু ভলপনি আর মস্কার সকল প্ল্যান কী হয়ে যায়, শেষ হয়ে যায়, এটা বলছে।
এরপরে আসো করব্যাশিও। করব্যাশিও কী করছে দেখো, অ্যান ওল্ড জেন্টলম্যান, একজন বৃদ্ধ মানুষ, সে কী করছে দেখো, ইজ আ ডিক্রেপিট, ডিক্রেপিট মাইজার, মানে ডিক্রেপিট মানে হলো যে ব্যক্তি আর কি হচ্ছে না কোনোভাবে শুদ্ধ হচ্ছে না, মানে সে শুধু অসুস্থতার দিকেই যাচ্ছে, ধ্বংসের দিকে যাচ্ছে, মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে, তাকে ডিক্রেপিট বলা হয়। কিন্তু সে খুব কি বলো, খুব মানে খুব বড় হলো মাইজার মানে কৃপণ। হিজ হিয়ারিং, হিজ ভিশন অ্যান্ড হিজ গেইট আর অল ইম্পেয়ার্ড, তার শ্রবণ শক্তি, তার চোখের শক্তি এবং তার শারীরিক শক্তি আর অল ইম্পেয়ার্ড, সব কিছুই বাধাগ্রস্ত হয়েছে, মানে সব কিছুই কী হয়েছে, নষ্ট হয়ে গেছে। ইট হি প্লান্স টু আউটলাস্ট ভলপনি, তারপরও সে পরিকল্পনা করে যে সে ভলপনিকে কী করবে, একটা বাস দেবে আর কি, আউটলাস্ট। করব্যাশিও কমিটস হিজ ট্রেচারি উইথ রিজনেবলি গুড ইন্টেনশনস, করব্যাশিও একটা ট্রেচারি করে, ট্রেচারি মানে বিশ্বাসঘাতকতা, এবং এখানে তার একটা সৎ উদ্দেশ্য থাকে, দ্যাট ইজ টু ইনক্রিজ হিজ সানস ওয়েলথ, এবং তার একটা উদ্দেশ্য হলো এখানে যে আমি যে এই মানে অন্যায়ভাবে সম্পত্তি আহরণ করার চেষ্টা করতেছি, এর পিছনে তার ভালো উদ্দেশ্য হলো সে মনে মনে ভাবে আই এম ডুইং ইট ফর মাই সান, আমি এটা আমার ছেলের জন্য করতেছি, তার মানে কি আই এম ডুইং এ গুড জব দো ইট ইজ ইন অ্যান আনলফুল ওয়ে, যদিও এটা কি একটা অবৈধ উপায়ে আমি করতেছি, তারপরে সে মনে করে কি যে সে এটা ভালোভাবেই ভালো কাজ করতেছে, এটা মনে করে। দ্যাট ইজ টু ইনক্রিজ হিজ সানস ওয়েলথ, বাট অনলি হিজ গ্রিড কুড হ্যাভ লেড হিম টু সিক ভলপনিস ফরচুন ইন দ্য ফার্স্ট প্লেস। কিন্তু মানে প্রথম দিকে যেটা হয় সেটা হলো সে নিঃস্বার্থের লোভের বশবর্তী হয়েই ভলপনির সম্পদ খুঁজতে যায়। আলটিমেটলি দ্য ফলস অ্যাকিউজেশন করব্যাশিও মেক্স এগেইনস্ট হিজ সান ইজ ওয়ান অফ দ্য মোর অ্যাবোমিনেবল অ্যাক্টস অফ দ্য প্লে। কিন্তু এই নাটকের একটা জায়গায় দেখা যায় যে ভলপনি তার করব্যাশিও তার ছেলের বিরুদ্ধে একটা সাক্ষ্য দেয়, কিন্তু সেই সাক্ষ্যটা হলো একটা মিথ্যা সাক্ষ্য। তো এইটা লেখক বলছে যে ইট ইজ অ্যান অ্যাবোমিনেবল টাস্ক, যে পিতা হয়ে সে কীভাবে তার ছেলের বিরুদ্ধে একটা মানে মিথ্যা সাক্ষ্য দিল, এটা হলো একটা জঘন্য কাজ এই নাটকের মধ্যে, এটা বলছে। এরপরে আসো করভিনো। করভিনো কী করছে দেখো, আ মার্চেন্ট, বিসাইডস বিং গ্রিডি করভিনো ইজ টেম্পেস্টুয়াস অ্যান্ড ইল টেম্পার্ড। টেম্পেস্টুয়াস অ্যান্ড ইল টেম্পার্ড মানে হলো হঠাৎ করেই মাথা খারাপ হয়ে যায়, এরকম মানুষ আর কি, হঠাৎ করেই উত্তেজিত হয়ে যায়। হিজ ট্রিটমেন্ট অফ হিজ ওয়াইফ ইজ হরিফাইং, এবং সে তার ওয়াইফকে অত্যন্ত খারাপভাবে ট্রিট করে। তো হি এপিটোমাইজেস কার্নাল ডিজায়ার। কার্নাল ডিজায়ার মানে হলো মানে যৌন আকাঙ্ক্ষা দ্বারা যে ব্যক্তি সবসময় লালিত হয়, সেক্সুয়াল ডিজায়ার দ্বারা, তাকে কার্নাল ডিজায়ার বলে। সিন্স হি ইজ দ্য মোস্ট সাবজেক্ট টু হিজ প্যাশনস, প্যাশন মানে ওই যে মানুষের শারীরিক যে চাহিদা সেটা, তো সে এই চাহিদার কাছে নিজেকে খুব আত্মসমর্পণ করে। করভিনো ইজ দ্য মোস্ট ক্রেডিউলাস অফ দ্য লিগেসি হান্টার্স। ক্রেডিউলাস মানে হলো যে অর্থাৎ যে ব্যক্তি খুব বিশ্বাসপ্রবণ হয়, খুব অল্পতেই সব কিছু বিশ্বাস করে, তাকে ক্রেডিউলাস বলা হয়। হেন্স হিজ ডিউপড ইন দ্য ওয়ার্স্ট ওয়ে, ব্যাড ওয়ার্স্ট। তো এর জন্য মানে যেহেতু সে সব কিছু খুব সহজে বিশ্বাস করে, এর জন্য সে সবচেয়ে খারাপভাবেই কী হয়, প্রতারিত হয়। তো তাহলে আমরা এখানে মোট 4টা লিগাসি হান্টারকে পেলাম, করভিনোকে পেলাম, করব্যাশিওকে পেলাম, ভল্টোরকে পেলাম, মস্কাকে পেলাম, এরপরে আমরা আরও একজনকে পাবো, সেটা হলো এই যে লেডি উডবি, একটা ক্যারেক্টার আছে লেডি উডবি। এই পাঁচটা ক্যারেক্টার হলো এই নাটকের মধ্যে লিগাসি হান্টার, অর্থাৎ এরা সম্পদের ধান্দায় কী করতে থাকে, ঘুরতে থাকে। হ্যাঁ, এটা। এরপরে আমরা চলো অ্যাভোক্যাটরিকে দেখি। অ্যাভোক্যাটরি মানে হলো ফর ম্যাজিস্ট্রেটস অর দ্য জাজেস ফ্রম দ্য স্ক্রুটিনিও। স্ক্রুটিনিও মানে হলো সিনেট ভবন, এটা একটা ইটালিয়ান শব্দ,
এই সিনেট ভবন যেখানে এই বিচারকের বিচার কার্য পরিচালিত হয়। ফর রিপ্রেজেন্টেটিভস অফ অর্ডার অ্যান্ড জাস্টিস, মানে তারা হলো মানে নিয়ম এবং শৃঙ্খলা, ন্যায় বিচারের কি তারা প্রতিনিধি। দ্য অ্যাভোকেটরি আর ডেঞ্জারাসলি গালিবল, গালিবল মানেও বিশ্বাসপ্রবণ, অর্থাৎ তারা খুব সহজেই প্রতারিত হয়, তাদের খুব সহজেই প্রতারণা করা যায়। The suicides in the court case based not on concrete evidence but on the impressions of the defendants and prosecutors, অর্থাৎ তারা আদালতে বসে মানে পক্ষ বদল করে, বাদী বিবাদীর পক্ষ বদল করে কোনো কনক্রিট এভিডেন্স বা সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে না, বরং যখন তার যে সাইডকে ভালো লাগে তাদের নিজেদের স্বার্থের কারণে, হ্যাঁ সেইটা তারা করে আর কি। হোয়াট ইজ ওয়ার্ডস, দ্য অ্যাভোকেটরি আর জাস্ট অ্যাজ শ্যালো অ্যান্ড সেলফ অ্যাবজার্ভড অ্যাজ আদার ক্যারেক্টার্স ইন দ্য প্লে, এবং এই যে ক্যারেক্টারগুলো তাদের মধ্যে কোনো ডেপথ থাকে না, তারা হলো শ্যালো, খুব অগভীর চিন্তার। হ্যাঁ আচ্ছা, ইভেন ওয়েন লাইফস আর এট স্টেক, এমনকি যখন তাদের জীবন খুব বিপদে পড়ে যায়, বিপন্ন হয়, দে আর কনসার্নড অনলি উইথ ম্যারিং দেয়ার ডটার্স অফ টু মস্কা, তখন পর্যন্ত তারা চিন্তা করতে থাকে যে কিভাবে তারা তাদের মেয়েকে মস্কার সাথে বিয়ে দিতে পারবে। অর্থাৎ জীবন যখন বিপন্ন তখনও তারা চিন্তা করে কি যে মস্কার সাথে তাদের মেয়ের বিবাহটা কিভাবে হতে পারে, এটা নিয়ে তারা চিন্তা করতে থাকে। নোটারিও, নোটারিও মানে হলো দ্য রেজিস্টার, দেখবা যে নোটারি পাবলিক বিভিন্ন মানে কাগজপত্র রেজিস্টার করে দেয়। আর অফিসার অফ দ্য স্ক্রুটিনিও, দ্য নোটারিও অ্যাক্টস সামথিং লাইক আ বেইলিফ উড ইন মডার্ন কোর্ট অফ ল। বেইলিফ মানে হলো এই যে ব্যক্তি আদালতে কাগজপত্র সংরক্ষণ করে, আধুনিক আদালতে নোটারিওর কাজটা সেটা অনেকটা সেরকম। হি সামন্স উইটনেস, সোয়ার্স দেম ইন অ্যান্ড ইন জেনারেল রানস এরার্নস ফর দ্য অ্যাভোকেটরি। তো তার কাজটা কি, তার কাজ হলো সাক্ষ্যদেরকে আদালতে তলব করা, তারপরে হলো তাদেরকে শপথ বাক্য পাঠ করানো। দেখবা তোমরা বাংলা সিনেমাতে দেখা যায়, হ্যাঁ যে আমি শপথ করিতেছি যে এই আদালতে আমি সত্য বই মিথ্যা বলিব না, এই টাইপের যে মানে শপথ করে ওইটা। অ্যান্ড ইন জেনারেল রান এরান্ডস মানে হলো ফুড ফরমাইশ খাটা, মানে অ্যাভোকেটরি যা বলে সেটা তারা করে, এই কাগজটা নিয়ে আসো, ওইটা করো, এই খবরটা দিয়ে আসো, এইসব কাজ তারা করে। আচ্ছা, এরপরে এখানে আরও বেশ কিছু ক্যারেক্টার আছে, যেমন একটা ক্যারেক্টার আছে দেখো ন্যানো। ন্যানো কি দেখো, আর ডোয়ার্ফ মানে তো বুঝছো, সে হলো একজন বেটে মানুষ বা খাটো মানুষ। ওয়ান অফ দ্য থ্রি সার্ভেন্টস হুম ভলপনি কিপস ফর এন্টারটেনমেন্ট, ভলপনি এখানে মোট তিনজন সার্ভেন্টকে রাখে তার নিজের বিনোদনের জন্য। দ্যার পারফরমেন্সেস মোস্টলি ইনভলভ স্লাপিস্টিক হিউমার। স্লাপিস্টিক হিউমার এটা একটা পরিভাষা। স্লাপিস্টিক হিউমার বলতে বোঝানো হয় মানে তারা তাদের শারীরিক অঙ্গভঙ্গি দ্বারা বিভিন্ন মানে হাস্যরসাত্মক কর্মকাণ্ড করে, এটাকে স্লাপিস্টিক হিউমার বলে। হিউমার তো তোমরা বুঝো, হাস্যরস করা, এটাকে হিউমার বলে, রসবোধ যেটা। দ্য পারফরমেন্স মোস্টলি ইনভলভ স্লাপিস্টিক হিউমার উইচ সার্ভস অ্যাজ আ কমেন্টেটরি অন এলিজাবেথান থিয়েটার। তো এলিজাবেথান থিয়েটারের যে কন্ডিশন, সেই কন্ডিশনটা তাদের এই কাজের দ্বারা বোঝা যায়। দে অলসো রান এরান্ডস ফর ভলপনি, তারা ভলপনির জন্য বিভিন্ন ফুড ফরমাইশ খাটে। ফর ইনস্টান্স স্প্রেডিং দ্য ফার্স্ট নিউজ দ্যাট হি হ্যাজ ডাইড, এমনকি এই নাটকে আমরা দেখতে পাবো যে একটা খবর ছড়িয়ে যায় সেই দিকে যে ভলপনি মারা গেছে, এই খবরটাও কি তারাই ছড়াইয়া দেয়, এটা বলছে।